হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেবাশিস মৌমিতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি। আজকে সকালবেলায় আমরা সব রেডি হয়ে গেছি। অনেকে ডাক্তার চেক আপে নিয়ে যাব হসপিটালে। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছি। অর্ণব যাবে আমাদের সাথে। চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমরা গাড়িতে এখন উঠে পড়েছি। গাড়িতে করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখনো বাড়ির সামনে দিয়ে এখনো বেরোচ্ছি। আর যে অর্ণব এখানে ভিডিও চলছে, কিরকম করছে, হাত দেখাচ্ছে। ওর তো খুব আনন্দ হচ্ছে। ওর কতদিন থেকে ইচ্ছে ছিল যে যাবো ভাইয়ের সঙ্গে, মানে ভাইকে যে ডাক্তারখানে নিয়ে যাওয়া হবে আমিও যাব। ওর তো পরীক্ষা ছিল, তারপরে স্কুল ছিল এর আগে, ওই জন্য তখন ওকে নিয়ে যেতাম না। আজকে ভীষণ বায়না করছে বলে এই যে জোর করেই যাচ্ছি। জোর করে বলতে মানে অর্ণব তো মানে যাওয়ার জন্য একটু বায়না করছিল, সেই জন্য সে কালকে ওর পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। যেতেই হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, আমরা হুগলি সেতুটা পার করে সবে আসলাম। এসে এবার আমরা মা ফ্লাইওভারে উঠবো। এই হচ্ছে আমাদের জার্নি আজকের। এই যে আমাদের অনি সোনুকে দেখতেই পাচ্ছ, শুধু টুপি খুলে ফেলছে, টুপি পরবে না, একটুকু টুপি পরতে চাইছে না। সেই জন্য আমি বারবার টুপিটা পরাচ্ছি, ও বারবার শুধু খুলে দিচ্ছে। টুপি পরেও থাকছে না, কেননা টুপিটা পরিয়ে রাখতে হবে, ঠান্ডা তো লাগানো যাবে না। আর গাড়িতে করে যাচ্ছে, গাড়ির তো একটা হাওয়া আছে, কাজটা তো পুরো বন্ধ করে রাখলাম না, একটু খুলে রেখেছি। কেননা আমার মানে কেমন একটা হচ্ছিল, অর্ণব একটু বমি করে দিয়েছিল, সেই জন্য আমি কাজটা খুলে রেখেছি। আর সেই জন্য অনিকে তো মানে টুপি পরিয়ে রাখতেই হবে। ও যতই খুলে দুক আমাকে বারবার পরাতে হবে। যত যাচ্ছি গাড়িতে করে ও শুধু চারিদিকে দেখছে। অনেকদিন বাইরে বেরোয়নি তো, এত গাড়ি টাড়ি দেখছে, আওয়াজ হচ্ছে, ও শুধু বাইরের দিকে দেখছে কাজ দিয়ে, আর চংমং করছে। তার মধ্যে তো ওর দাদা আছেই, ওর দাদার সাথেও বদমাইশি চলছে। তারপরে এই যে আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে। দেখতে পাচ্ছ ওই যে ওই বুকে একটু দেখাতে যাচ্ছে। আমাদের দাদা ওই ভিডিওটা করছিল, আমি অনেকে এখানে বসেছিলাম। সায়েন্স সিটি থেকে আমরা যাচ্ছি। সায়েন্স সিটি এখনো পার হয়নি, এখনো যাচ্ছে ওখানে। খুব ভালো লাগে, রাস্তাটা এত সুন্দর, পুরো গোলভাবে না, খুব ভালো লাগে ওখানটাতে দেখতে। হয়তো সায়েন্স সিটি দেখতে পাচ্ছি, এখন ওখানটাতে আমরা পাস করছি। তার বেশি এখনো টাইম লাগবে না, আর 15 মিনিটের মতো লাগবে যেতে। আমরা যেখানে যাব, আমরা যাচ্ছি মেডিকাতে। মেডিকা এটা মুকুন্দপুরে আছে, মুকুন্দপুর মেডিকাতে যাচ্ছি। এখানেই অনির অপারেশনটা হবে। ডাক্তারবাবু যেতে বলেছিলেন 1 মাস বাদে, 1 মাস হয়ে গেছে আমরা যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছিল ঝোলা বিল্ডিং ঝুলে আছে বলে ঝোলা বিল্ডিং। এমন আওয়াজটা, এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেলাম মেডিকাতে। এই যে মেডিকাল এমার্জেন্সি দিয়ে আমরা ঢুকছি। এই যে এটা মেডিকা, এই যে ঢুকে পড়লাম, এবারে নামবো। এই তো চলে আসলাম আমাদের হসপিটালে, নেমে পড়েছি। নেমে এক সাইডে দাঁড়িয়েছি। অনেক খুব খিদে পেয়েছে, অনেকে ভাবলাম খাইয়ে তারপরে নিয়ে যাবো। ওপরে নিয়ে গেলে তো অনেকটা টাইম লাগবে, সেই জন্য খুব কাঁদবে। খাওয়ার টাইমও হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। সেই জন্য ওকে একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমরা যাবো ওপরে। আর তখন একটু অনেক চারিদিকটা দেখছে, আবার গাড়ি থেকে নেমে চারিদিকটা শুধু দেখছে। আর অর্ণব তো তার মধ্যে বদমাইশি করেই যাচ্ছে। অর্ণবের কি আনন্দ হচ্ছে, গাড়িতে করে এসেছে এইখানে, এতদিন বাদে ঘুরতে এসেছে। আর অনেক দিন তো মানে অর্ণব বেরোতেও পারেনি বাড়ি থেকে, যেহেতু ভাই ছোট, আমি তো যেতে পারি না, আমি না গেলে ও যেতে পারে না। আর এই যে এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এখানে বসেছিলাম, বসে অনেকে খাইয়ে দিলাম। আর এখানে অর্ণব বসে আছে সাইডে। আমরা এবারে ঢুকবো ভেতরে যাওয়ার আগে। এখানে অর্ণব বলছে আমি একটু ভিডিও বানাবো নিজে নিজে। এখানে একটা মন্দির ছিল, এই যে মন্দিরের সামনে চলে আসলো, সেই জগন্নাথের মন্দির, সেই ভিডিও বানাচ্ছে। ওর বাবাকে বলছে বাবা তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু দেখে আছি ঠাকুরটা। বলে ওর বাবাকে ফোনটা ধরিয়ে দিয়েছে, দিয়ে ও ওই যে ওখানে নিয়ে করছে, ঠাকুরকে নমস্কার করতে গেছে। আর এখানে অনি দেখেছে, অনি ওর দাদুর কোলে ঘুরছে একটু।
আর আজকে আমার শ্বশুর এসেছে, মানে অনির দাদু এসেছে আজকে রেস থেকে, মেদিনীপুর থেকে এসেছে। আজকে অনিকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার ডেট ছিল বলে সেই জন্য এসেছে। আর অনি তো ওর দাদুর কোলে ঘুরছে, আর এখানে অর্ণব ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর সাইডে আছে, আর পেছন দিকটা দেখতে পাচ্ছ আরও অনেক নার্সিংহোম আছে। এখানে শুধু একটা নয়, অনেকগুলো 4-5টা নার্সিংহোম আছে। আর পেছনটা যে অনেকটা দেখা যাচ্ছে, ওদিকে আরও পেছনের দিকে আছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা না সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, আমাদেরকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিতেই হবে তোমাদেরকে। আর এই যে এই অর্ণব চলে যাচ্ছে ওদিকে, আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, আমরা বসে আছি বাইরে, এখন ডাক্তারবাবু এদিকে আছে। ডাক্তারবাবু আসলে তারপরে আমরা যাবো। অনেক এখন খুব খেলা করছে, খুব চিৎকার করছে, খুব আনন্দ হচ্ছে। এক জায়গা থেকে এক জায়গা, আমার এক জায়গায় হচ্ছে, তো ওর খুব আনন্দ হচ্ছে, খুব চিৎকার করছে, খুব আওয়াজ করছে, খেলা করছে। বুঝতে হবে তোমরা ওটিতে আসছে, আর ওটিতে থাকলে কি অনেকটা টাইম লাগবে। আমি এখানে খেলা করছে, আর আমি এবার আমাকে নিয়ে বসে আছি। সাইডে লিফট যাচ্ছে, লিফটে সব মানুষ সেখানে করছে, সেখানে আওয়াজ হচ্ছে। আমি তো বসে আছি, পাশে জল রাখা আছে, যার যখন দরকার হবে ওখানে গ্লাস রাখা আছে, গ্লাস নিয়েই জল খায়। আমি এখানে অনেকে এবার খাওয়াবো ভাবছিলাম, তারপরে বলি না খাওয়াবো না, এখানে অনেকক্ষণ বসেছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এখন ডাক্তার থেকে বেরিয়ে গেল। তারপরে আমরা ভাবলাম যে না, অনেকে একটু খাওয়ানোর আছে, খাওয়াতে হবে। তো আমরা বসে বসে তারপরে একটু নিচে চলে গেছিলাম। আরও সব অন্য পেশেন্ট এসেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এটা তো মানে ছোটোখাটো নার্সিংহোম নয়, এটা অনেক বড় নার্সিংহোম। এখানে কত পেশেন্ট আসছে যাচ্ছে, অনেক পেশেন্ট আসছে এখানে। আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছি, ভেতরটাতে কিন্তু এখানে কুণাল সরকার বসে। এই ওটি থেকে বেরিয়ে নিয়ে গেল একজন পেশেন্টকে, ওটি থেকে সবাই বেরোলো, দিকটা ওটি আছে। আর এখানেই আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু কুণাল সরকার যে টিভিতে দেখায় না করোনার সময় খুব মানে বাচ্চাদেরকে কিন্তু এখানে। আর এই যে এখন টিকা হচ্ছে, এখন ওজন হচ্ছে, মানে মাপছে কতটা বেড়েছে, কতটা ওয়েট হয়েছে, এইসব জিনিসগুলো এখন এখানে হচ্ছে। তারপরে আমরা আমাদের নিচে আমরা দোকানে যাচ্ছি, এইসব ধরে ধরে ডাক্তারবাবুকে দেখবো কতটা ওয়েট হয়েছে না হয়েছে, এটা চিন্তালে হচ্ছে। তারপরে আমরা দাঁড়িয়ে আছি, দেখে আসছে। আর উপর থেকে যখন সুন্দর কত সুন্দর দেখতে লাগছিল এখানটা, মানে কত বড় বড় শুধু নার্সিংহোম, দিল্লি বলবো, কত সুন্দর লাগছে। কাজ করতেছে বাইরে দেখতে, খুব সুন্দর লাগছে। এই যে ওখানে তৈরি যদি আর সবাই যাবে, আমি মানে এরমভাবে ভিডিওটা করছি। আর এই যে এখন ডাক্তার দেখানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন আমরা ওলাতে উঠে পড়েছি, আর ওখান থেকে বেরিয়েও আসছি। এখন ডাক্তারবাবু বললেন যে এখন মানে দেরি আছে, আর 1 মাস বাদে যেতে বলেছে চেক আপে, তারপরে অপারেশনের ডেটটা বলবে। সেই জন্য এই আমরা বেরিয়ে গেলাম গেট থেকে, বেরিয়ে এখন রোডে উঠেছি, হাই রোডে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে। থ্যাংক ইউ, টাটা, বাই।